পৌঁছে দিয়ে হবে। দেখেন 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম পার্লামেন্টে মানবেন্দ্র লারমা একটা কথা বলেছিলেন যে আমরা তো বাঙালি, আমরা তো বাঙালি না, আমরা অবাঙালি, কিন্তু আমরা যুদ্ধ করেছি, আমরা অস্ত্র হাতে তুলেছি, আমরা এই দেশটা স্বাধীনের ভূমিকা রেখেছি, তাহলে আমাদের পরিচয় কি? শেখ মুজিবুর রহমান যখন এই রাষ্ট্রকে বাঙালি পরিচয়ে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তখন প্রথম প্রতিবাদ করেছিলেন মানবেন্দ্র লারমা। কিন্তু সেই মানবেন্দ্র লারমাকে তার যৌক্তিক দাবিটা প্রত্যাখ্যান করা হয়েছিল। তার এই যৌক্তিক দাবি বাংলাদেশকে নতুন রূপে বিশ্ব পরিমণ্ডলে পরিচিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি আমাদেরকে বাঙালি দেশি জাতীয় সত্তায় পরিচিত করেছিলেন যে আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি। কারণ বাঙালি বলতে ভারতের পশ্চিমবঙ্গ একটা রাষ্ট্র আছে, সেটাও বাঙালি, এবং বিশ্বে ভারত পরাশক্তি হিসেবে বহুল পরিচিত। কাজে আমাদের পরিচয় বাঙালি যদি বলা হয় তাহলে মণিপুরি, আসাম, মেঘালয় বিভিন্ন রাজ্যে বাঙালি বসবাস আছে, বাঙালি সংস্কৃতির বসবাস আছে। কিন্তু বাংলাদেশি হিসেবে আমাদেরকে পরিচয় শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয়নি, শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করেননি, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু জেড ফোর্সের অধিনায়ক ছিলেন না, তিনি এই স্বাধীন বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের অধীনে। কাজেই আমরা কাজেই আমাদের পরিচয় নিশ্চিত করেছেন যে ব্যক্তি, সেই ব্যক্তি পৃথিবীতে সৎ, আদর্শিক, নির্ভীক একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত। আমরা অনেকেই এখানে না জেনে বিএনপি করি। আমি প্রশ্ন করেছি আপনি কেন বিএনপি করেন? আমি বিএনপি করি জিয়াউর রহমান একটা ভালো মানুষ, তাই বিএনপি করি। কাজেই বিএনপি করতে হলে আপনাদেরকেও ভালো মানুষ হিসেবে নিজেদেরকে পরিচিত করতে হবে, সৎ, আদর্শিক মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা শিক্ষকরা ছাত্রদেরকে অনুপ্রাণিত করবেন শহীদ প্রেসিডেন্টের জীবন, কর্মময় জীবন সম্পর্কে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ব্রিটিশ ভারতে কলকাতার হেয়ার স্কুলের ছাত্র ছিলেন। এই কলকাতার হেয়ার স্কুল বিশ্ব পরিমণ্ডলের 10টা স্কুলের মধ্যে একটা প্রতিষ্ঠান হলো কলকাতা হেয়ার স্কুল। সেই হেয়ার স্কুলের সুনামধন্য ছাত্রের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন অন্যতম ব্যক্তি। তিনি শুধু জ্ঞানে, শিক্ষায় শিক্ষিত ছিলেন না, পারদর্শী ছিলেন না, তিনি রণাঙ্গনেও যুদ্ধে পারদর্শী ছিলেন বলে ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধে উনি খেরকরম নামক একটা সেক্টরে তার অধীনে, তার নেতৃত্বে যে যুদ্ধ হয়েছিল তখন ভারত এখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছিলেন। ওই সময়কার ভারতের সেনাপ্রধান বলেছিলেন যে আগামী 24 ঘন্টার ভিতর পাকিস্তান দখল করে তিনি লাহোরে লাল চা খাবেন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রণাঙ্গনের নির্ভুল কৌশলের কারণে সেই স্বপ্ন পূরণ হয়েছিল না। কাজে আমরা পৃথিবীতে আমাদের মতো ভৌগোলিক রাষ্ট্র বহুত আছে, এত ছোট রাষ্ট্র পৃথিবীতে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়াতে মাঠের পর মাঠ ফেলানো আছে। এই ভূখণ্ড এতটুকু, এই 55,000 বর্গ মাইলের ভূখণ্ডের কোনো মূল্য নাই, কিন্তু আমাদের ভূখণ্ডের মূল্য আছে। আমরা সমুদ্র বশবর্তী একটা রাষ্ট্র, সেখানে আমাদের পরাশক্তিদের, আমাদের বিশ্বের বিভিন্ন পরাশক্তি, আন্তর্জাতিক শক্তি আমাদের উপর নজর রাখে, আমাদের উপরে অশুভ দৃষ্টি রাখেন। এখান থেকে আমাদের ছাত্রদেরকে সচেতন করতে হবে। সচেতন করার ক্ষেত্রে বিএনপি একমাত্র দল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই একমাত্র মুখ্য আদর্শ, এবং সেটার কারণে আপনারা এই যে 17 বছরের ফ্যাসিস্টের পতন হল, এটা কিন্তু ছাত্রদের মাধ্যমেই প্রথম এর শুভ সূচনা হয়েছে। এবং এই একজন ছাত্র ক্লাস থেকে কখন আন্দোলনের মাঠে গেছে, নিশ্চয়ই আপনাদের অনুপ্রেরণা ছিল, আপনাদের গ্রিন সিগন্যাল ছিল বলে ওই ছাত্ররা যেতে সাহস পেয়েছেন। কাজেই আপনারা আপনাদের অবদান এই স্বৈরাচারী শেখ হাসিনা হারানোর জন্য কম না। এই অবদানকে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব করার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য আপনাদের ভূমিকা, আপনাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে, এবং তার মধ্যে দিয়ে আপনারা আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধ, প্রগতিশীল রাষ্ট্র বিনির্মাণের ভূমিকা রাখতে পারবেন। আপনাদের আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন, তার ভিতরে 15 এবং 25 দফার মধ্যে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে। আপনাদের একটা বাস্তব উদাহরণ দিই। আমি আজিমপুরে থাকতাম, বুয়েটের পাশ দিয়ে প্রায় যাতায়াত করতাম। তো ওখানে আমার গাড়িটা নষ্ট হলে বুয়েটের মেকানিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং এর একজন ছাত্রকে ডেকে আমি বলেছিলাম, দেখেন তোমার এই গাড়িটা স্টার্ট হচ্ছে না, কিছু করা যাচ্ছে না। তো তিনি আমাকে জানালেন যে আমরা এখনো সেকেন্ড ইয়ারে পড়ি, তো আমার এই সাবজেক্টটা থার্ড ইয়ার, যে কারণে আমি এটা করতে পারতেছি না। তো
পরে ধুলাই ফেলে নিয়ে গেলাম। ধুলাই ফেলে 8 বছরের একটা শিশু বাচ্চা 1 সেকেন্ডের ভিতরে ওই গাড়ির তলে ঢুকে দিয়ে কি দেখি বললো যে স্যার ও পেয়ে গেছে। তা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা ইতিহাস নির্মাণ, আমাদের শিক্ষা ব্যবস্থাটা বাস্তবিক জীবনে প্রতিফলিত করার জন্য আমাদের কর্মমুখী শিক্ষা ব্যবস্থা পরিচালনা ঘোষণা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং এই কর্মমুখী যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে বাস্তবিক জীবনে আগামী দিনে আমাদের কর্মময় জীবনকে ভূমিকা প্রতিফলিত করবে, সেই শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের আন্দোলন থাকবে, আপনাদের ভূমিকা থাকবে। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আপনারা আহ্বান করব বিএনপিকে ভোট দিবেন। কারণ 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর 47 সালে 47 সালে দেশটা স্বাধীন হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। দ্বিজাতি তত্ত্ব তো ধর্মের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল। এখন 71 সালে একটা দল, একটা রাজনৈতিক সংগঠন এটা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল। ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্রটা স্বাধীন হয়েছিল 71 সালে আমাদের মনে হয়েছিল যে আমরা নিগৃহীত, আমরা নিষ্পেষিত, আমরা বঞ্চিত, আমরা নির্যাতিত। যে কারণে 71 সালে আমরা এই বাংলাদেশি, এই বাঙালি মানুষ আমরা আবার উঠে দাঁড়িয়েছিলাম। দীর্ঘ 9 মাসের যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল। এই 24-এ আমরা একটা স্বৈরাচার হাসিনাকে হটাইয়ে একটা রাষ্ট্র সংস্কার করার জন্য কাজ করেছি, কিন্তু সে সময় আমাদের রাষ্ট্র গঠনে কাজ করেছিলাম না। সেই রাষ্ট্র গঠনের ক্ষেত্রে একটা রাজনৈতিক দল ভূমিকা রেখেছে। আজকে যেমন শেখ হাসিনা পালিয়ে গেছে, তারাও সেদিন পালিয়ে গেছে। কাজে 71 সালে ফয়সালা হয়ে গেছে যে ধর্মের ভিত্তিতে, ধর্মীয় গোলামীর ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালনা আমরা করবো না। আর ধর্মীয় গোলামীর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবো না বলে আমরা স্বাধীন হয়েছি। যে জিনিস 71 সালে সেটেল হয়ে গেছে, সেই জিনিস আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নতুন করে সামনে আনবেন না। যারা নতুন করে সামনে আনতে চাচ্ছে তাদেরকে আপনারা সচেতনভাবে প্রতিহত করার চেষ্টা করবেন। আজকে যেমন শেখ হাসিনা পালিয়ে গেছে, সেরকম ওই দিন এই রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দ পালিয়ে গিয়েছিল। আজকে যেমন শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধী, ঠিক সেই সময়ও মানবতা বিরোধী অপরাধী ছিলেন একটা রাজনৈতিক সংগঠন। সেই রাজনৈতিক সংগঠন আজও আবারও তাদের সেই উদ্দেশ্য সামনে রেখে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করছে। কাজে এই ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে। 24 যেমন একটা মুখ্য বিষয়, তার চেয়ে বেশি বড় বিষয় 71। 71-এ যারা বিরোধিতা করেছেন, 24-এ যারা বিরোধিতা করেছেন, উভয় আমাদের শত্রু, উভয় এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। কাজেই এ কারণে আমার নেতা তারেক রহমান বলেছেন, 9 দিল্লি 9 পিন্ডি, সবার আগে বাংলাদেশ। আপনারা বাংলাদেশের স্বার্থ বিষয় নিয়ে চিন্তা করবেন। চারিপাশে যেহেতু শত্রু রাষ্ট্র নিয়ে আমাদের গড়ে উঠতে হচ্ছে, ভারত আমাদের একটা শত্রু রাষ্ট্র, আমাদেরকে বড় হতে হবে এই শত্রু রাষ্ট্রের সাথে যুদ্ধ করে। কাজে আমাদেরকে অধিকতর সচেতন থাকতে হবে এবং এই অধিকতর সচেতন করার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন। এই আশা, এই প্রত্যাশা, এই উচ্ছ্বাসা, এই উচ্চ আকাঙ্ক্ষা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ।